কলকাতা পুরসভা তৃণমূলের হাতের বাইরে যাচ্ছে। কিশলর অগ্নিবাণে জানিয়ে রাখি, মমতা বন্দ্যোপাধ্যায় প্রবল চিন্তায় পড়েছেন। বাড়িতে মিটিং ডেকেছেন, কিন্তু মিটিংয়ে 136 জন কাউন্সিলরদের ডাকা হয়েছিল, 110 জন এসেছেন বলে জানা যাচ্ছে, 26 জন অনুপস্থিত। 136 জন কাউন্সিলরদের মধ্যে 26 জন আসেনি মিটিংয়ে। কার মিটিংয়ে? খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিংয়ে। কেন আসেননি কেউ বলতে পারছেন না। আর তার সঙ্গে সঙ্গে যারা এসেছেন তারাও আদৌ সত্যি তৃণমূলের সঙ্গে আছেন কিনা সেই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রবল চিন্তা। এমন চিন্তা তৃণমূলের যে আজকে পুরসভায় বেনজির লজ্জাজনক ঘটনা ঘটল। কি ঘটনা ঘটলো? পুরসভায় যখন কোনো মিটিং ডাকা হয়, অধিবেশন ডাকা হয়, সেশন ডাকা হয়, তখন সব পক্ষের কাউন্সিলরদের জানানোর কথা। বিজেপিরও তো কাউন্সিলর আছে পুরসভায়। হঠাৎ করে তৃণমূলের কাউন্সিলররা, অর্থাৎ মালা রায় চেয়ারম্যান, তার চেয়ারপারসন, তার হঠাৎ উদ্যোগ, মিটিং করবেন তিনি, অধিবেশন করবেন, তৃণমূলের কাউন্সিলররা সব এসে গেলেন টপ টপ করে। ফিরহাদ হাকিমও এলেন, মাথায় হাত দিয়ে বসেছিলেন, সেই ছবি দেখিয়েছি আমরা। সেই কাউন্সিলররা এসে পৌঁছানোর পর যেহেতু সিস্টেম্যাটিকভাবে হয়নি, তাই অধিবেশন কক্ষ খোলেননি যিনি পুর কমিশনার, এবং না খোলার কারণে কাউন্সিলর ক্লাবের মধ্যে মিটিং করতে বসে গেলেন তারা। অর্থাৎ আজকের পরিস্থিতি হলো তৃণমূল নিজের ঘর বাঁচানোর জন্য, পুরসভা বাঁচানোর জন্য, পুরসভার যা নিয়ম আছে সমস্ত কিছু উল্লঙ্ঘন করেছে। এবার ব্যবস্থা কি হওয়া উচিত?